আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। গ্রামের বাড়িতে আসার পর এটা হলো আমাদের প্রথম দাওয়াত। আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। প্রচুর গরম, ভাবলাম বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা লাগবে। আমার মনে হয় বৃষ্টি হওয়াতে গরম দ্বিগুণ বেড়ে গেছে। গরমে তো ঠান্ডা লেগে আমার গলার অবস্থা বেহাল হয়ে আছে। ওকে বললাম কদিন পরে তোর বাড়িতে যাই, কিন্তু সে তো শুনতেই রাজি না। এই গরমের মধ্যে এক পর্যায়ে জোর করে আমাকে নিয়ে এসেছে। বান্ধবীর বাসার সামনে গিয়ে তো আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। সে জানেও না আমরা এসেছি। এরপর বাসার ভিতরে গিয়ে ওর সাথে আমার দেখা হলো। আমাদেরকে দেখে তো ওর আনন্দের কোনো শেষই নেই। শুধু ওর না, আমারও কিন্তু বেশ ভালো লাগছিল ওকে অনেক দিন পরে দেখে। এটা হলো আমার বান্ধবীর ভাইয়ের মেয়ে। ওকে কিন্তু বেশ কয়েকবার আমি ভিডিও কলে দেখেছি। আমাকে প্রথম দেখেছে, ওই হিসাবে কিন্তু আমার কোলে এসে তেমন একটা বিরক্তও করেনি। ছোটবেলা থেকে আমি বাচ্চা খুবই পছন্দ করি। এখন নিজের বাচ্চা হয়েছে, তাও কেন জানি না ছোট বাচ্চা দেখলে কেমন জানি আমি নিজে ছোট হয়ে যাই। ওকে নিয়ে বেশ কিছুক্ষণ খুব সুন্দর সময় কাটালাম। এদিকে আবার বান্ধবী খাবার রেডি করে আমাদেরকে ডাকাডাকি করছে। যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তাই ও তো অস্থির হয়ে গেছে কখন এসে খাবো। আসার পর সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছে। তারপর আর কিছুই দিতে আমি দিইনি। আমি বলেছি আর অন্য কিছু যেন না দেয়। যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে, তার মধ্যে যদি অন্য কিছু খাই, আমরা আর দুপুরের খাওয়াটা মজা করে খেতেই পারবো না। এটা হলো হাঁসের মাংস। এই গরমের মধ্যে সে আমাদের জন্য হাঁসের মাংস করেছে। ও জানে আমি হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করি, তাই তো এত কিছুর মাঝেও আবার আমার পছন্দের খাবার করলো। প্রতিটা খাবারই অসম্ভব মজা ছিল। ওর হাতের রান্না আসলেই অনেক মজা। আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করেই খেলাম। খাওয়ার পর আমি আবার একটু পান খাই। এটা আমার বান্ধবী বেশ ভালো করেই জানে, তাই তো আমার জন্য পান নিয়ে এসেছে। এরপর ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আসি। বাসা থেকে বের হওয়ার পরে আমার চোখ গেল এই লেবুগুলার দিকে। মাশাআল্লাহ, এত সুন্দর লাগছিল আমার কাছে গাছের লেবুগুলা দেখতে। আমার তো বরাবরই গাছের মধ্যে ফুল বা ফল দেখতে এত ভালো লাগে। খাওয়া তো দূরের কথা, এই ফলগুলা ছিঁড়তেও আমার ইচ্ছা করে না। এত ভালো লাগছিল। চারদিকে প্রতিটা গাছে এত সুন্দরভাবে সব কিছু ধরে আছে। আমার বিশ্বাস করবেন না, এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। তবে লেবু ছিঁড়তে না ইচ্ছে হলে কি হয়েছে, লেবু পাতা ছিঁড়ে নাকে নিয়ে ঘ্রাণ নিতে আমার এত ভালো লাগে। ছোটবেলা থেকে আমি বরাবরই লেবু পাতা ছিঁড়ে সবসময় ঘ্রাণ নিই। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। এরপর ভাবলাম একটু ঘুরে আসি। সবুজ সবুজ পরিবেশ। গ্রামে আসলে এই পরিবেশে আসলে না ঘুরে থাকা যায় না। যত দূর যাচ্ছি চোখ সত্যি কথা আমার জুড়িয়ে যাচ্ছে। ভালোই লাগছিল। এটা আমার বোন সামনের দিকে হাঁটছে, আমার বান্ধবীও হাঁটছে। আমরা তিনজনই বেরিয়ে গেছি। এত ভালো লাগছিল। গ্রামের মেঠো পথে হাঁটার মজাটাই কিন্তু ভিন্ন। দুর্ভাগ্য এখনকার বাচ্চারা এই মজাটা নিতেই পারে না। আমার বাচ্চাগুলোকেই তো কতবার বললাম চলো আমাদের সাথে একটু ঘুরে আসি। বড়টা তো যাবেই না বললো, ছোটটাও যায়নি। দুজনই ঘরে বসে আছে। তারা কি বুঝবে এই সুন্দর আবহাওয়ায় ঘোরার মজাটা যে কি। আমরা যারা গ্রামে বড় হয়েছি, এই অনুভূতিটা শুধু তারাই বুঝবো। বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম। এরপর বাসা যাওয়ার পরপরই আমাদেরকে আচার দিয়েছে। আচার খাওয়ার জন্য আচার দিয়ে লবণ মরিচ দিয়ে আমার বোন খাচ্ছে। শুধু আচার না, এর সাথে ওদের গাছের আম আমরা এগুলোও কেটে দিচ্ছে খাওয়ার জন্য। এই সময় কাঁচা আম পাবো ভাবতেই পারিনি। আমার মেয়ে তো মহা খুশি, তার কারণ কাঁচা আম খেতে সে খুবই পছন্দ করে। আমি এত পছন্দ করি না, তাও বললাম আমাকে এক পিস দিতে। একবার মুখে দিয়ে বিশ্বাস করবে না, আমি আর পারছি না, এত টক। মাশাল্লাহ, আমার মেয়ে আবার খেতে পারে। ও খুব সুন্দর করে খাচ্ছে। আমাকে গাছের পেয়ারা কেটে দিয়েছে, তাই আমি কিছু পরিমাণ পেয়ারা খেয়েছি, কিন্তু আম ওইরকমভাবে খেতেই পারিনি। এদিকের খাওয়া দাওয়া শেষ করে বাসার ভিতরে গেলাম। গিয়েই দেখছি টুনটুনিটা সুন্দর করে গাড়িতে বসে আছে। আমাকে দেখে তো শুধু তাকিয়েই থাকে। বাবুটাকে দেখে একবার হলেও কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন। এত কিছু খেলাম, আসার পর থেকে আর কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ও তো শুনতে রাজি না। সবার জন্য চা, ফল, মিষ্টি এগুলো নিয়ে এসেছে। কেউ আর কিছুই খেতে পারিনি, শুধু চাই খেলাম। ভেবেছিলাম আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু আমার বাচ্চাগুলা সত্যি কথা বিরক্ত করে দিচ্ছে, যেন তাড়াতাড়ি চলে যায়। এই হলো এখনকার বাচ্চাদের অবস্থা। আমরা যখন রাস্তায় বের হলাম, হঠাৎ করে দেখছি কলা গাছে একটা থোড় ধরে আছে। এটাকে অবশ্য নোয়াখালীর ভাষায় থোড়ই বলে। লবণ মরিচ দিয়ে থোড় বানানো আমার মেয়ে খুবই পছন্দ করে, তাই তো একবার বললাম আমার বান্ধবীকে, সঙ্গে সঙ্গে ওর মা ছিঁড়ে দিয়ে দিয়েছে। বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন রাস্তায় আসলাম, তখন এই হাঁসগুলো আমার চোখে পড়লো। আমার কাছে তো এত ভালো লাগছিল,
তাই আমি একটু ভিডিওই করে নিলাম। ওর বাসা থেকে আমার বাসা খুবই কাছে, তাই ভাবলাম দুই বোন হাঁটতে হাঁটতেই চলে যাই। আমার মা আর ছেলে মেয়ে ওদেরকে আমি অবশ্য গাড়িতে উঠিয়ে দিয়েছি। আমরা দুই বোন বাতাস খেতে খেতেই চলে যাচ্ছি। এই তো প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো আর কি, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।